এখানে আমার ছেলে অনেক দিন ধরে বলতেছে যে কই মাছের ভুনা খাবো, সেই জন্য দাদু কই মাছ নিয়ে আসছে। কই মাছটা নিয়ে আসছে, এখন বাজার থেকে কাইটাই আনছে। আমি একটু ধুয়ে নিছি, ধুয়ে পরিষ্কার করে নিছি কই মাছটারে। এখন কই মাছটা আমি ভালো করে ধুয়ে, কই মাছ ধুইতে গেলে একদম হাত হয়ে যায়। এখন এই কই মাছটা বাইজা নিলাম, বাইজা রাইখায় এখন আমি এই যে মাছ ভুনাটা করব, কই মাছ ভুনাটা করব। আর কই মাছে একটু পেঁয়াজ বেশি দিছি, সেজন্য শুধু পেঁয়াজ দিয়েই মাছটা ভুনা করব, সেই জন্য পেঁয়াজ বেশি দিছি। তেল জাল করব আর কি পেঁয়াজ দিয়া কই মাছের। এখন সামান্য লবণ দিয়ে দিছিলাম, পরে রসুন বাটা দিছি। এখন হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, দিয়ে আর কোনো মশলা দিব না আমি। তখন মাছটা ভুনা করতেছি এইভাবে। আর আমাদের কারেন্টের চুলায় কালকে কারেন্টটা অনেক জ্বালাইছে, বারবার কারেন্ট চলে যায়। আর একটু মরিচের গুঁড়া বেশি দিছি, একটু জাল জাল করে এই ভুনাটা হবে, সেই জন্য একটু জাল জাল করে করতেছি ভুনাটা। আর এইভাবে ভুনাটা পছন্দ করে আমাদের বাসার সবাই, সেই জন্য এইভাবে মাছের ভুনাটা আমি করার চেষ্টা করি। কিন্তু জানি না কেমন হয় আমার ভিডিও আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আমি মাছের ভুনা করব, কই মাছের ভুনা করতেছি। সেই জন্য আজকে কয়েকদিন ধরে ছেলে বলতেছে কই মাছের ভুনা খাবে, ভাজাও খাবে ভুনাও খাবে। তো কালকে ভাজা করে দিছি, কারেন্ট ছিল না, কালকে ভুনা করতে নিয়ে আর করতে পারি নাই। মাছটা বাইজা রাইখা দিছি। এখন সব কিছু মশলা দিয়ে মশলাটা ভালো মতো কষাই নিছি। কষায় এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা জাল কইরাই তারপর আমি মাছগুলি দিয়ে দিব। আর এখানে মাছগুলি রাখছি বড় বড় করে, 6 পিস মাছ আছে, আর কাটা একটা টুকরা আছে। এখন এই 6 পিস মাছ, আমরা মানুষও 6 জন, মানুষ বেশি না, সেই জন্য দেখেন এই ইলেকট্রিক চুলাই দিলে কি সে শুধু লড়াচড়া করে, তারপরেও ভিডিও করতে কষ্ট হয়। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও করা অনেক টাফ হয়। তারপরে চেষ্টা করি ভালো করে ভিডিও দেওয়ার জন্য, জানি না আপনাদের ভালো লাগে কি না। আমার দেওয়ার দরকার, আমার পছন্দ করি দিতে, সেই জন্য আমি কেউ রান্নাবান্না শিখাই না, এবং কি আমি রান্নাবান্না শিখাইতে আসি না। আমি রান্না যা করি আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর কে কোন জেলার থেকে দেখেন সবাই কমেন্টে জানাবেন। আর প্লিজ সবার কাছে একটা অনুরোধ রইল, সবাই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন এই যে আমি মাছগুলি দিয়ে দিছি একে একে, দেখেন কড়াইটা ভরে গেছে। কড়াইটা একটু ছোটো, আর এইখানে কড়াইটা একদম ভরে গেছে। বাজার থেকে মাছগুলি কাইটা আনছে, মাছের মাথা নাই, তারপর নাই, মাথাগুলি সব কাইটাকে ভাঙ্গা ভাঙ্গা গেছে, কাইটা ফেলাইছিল বেটারা। আর বাজার থেকে কই মাছ কাটাই না। কই মাছ বাজার থেকে কাটাই আনলে দুইটা অনেক কষ্ট, ফিসলা আবার কাটা লাগে। পরে আম্মা কাইটা আনছে বাজার থেকে, আমি আবার ভালো মতো পরিষ্কার করে নিছি মাছগুলিরে। আবার বটি দিয়ে কাটা কুটা ফালাইয়া, ময়লা টলা ফালাইয়া, কাঁচা মাংসা ফালাইয়া তারপর আমি মাছগুলি ধুইতে অনেক কষ্ট হয়, হাত একদম সেদ্রি বেদ্রি হয়ে যায়। তারপরে কই মাছটা পছন্দ করে দেখে সবাই খায়, সেই জন্য কই মাছটা আনা হয়। এই তো আমার কই মাছের ভুনাটা হয়ে গেছে। এখানে ভাত রান্না করছি, ভাতটা আমি উঠায় নিলাম। আর কই মাছের ভুনাটাও আমার হয়ে গেছে। এখন কই মাছের ভুনাটা আমি বাটিতে ডাইলা নিব। ভাত এখানে 2 বেলার ভাত একসাথেই হয়। এইখানে 2 বেলার ভাত, রাত্রের, সকালের, রাত্রের, দুপুরের 2 বেলার ভাত একসাথেই হয়। কিসের জন্য হয় 2 বেলার ভাত? আমাদের আবার এই যে চুলা নাই, ইলেকট্রিকা চুলা রাঁধতে হয়, কখন কারেন্ট জায়গা কখনই থাকে না, সেই জন্য আমরা একবারেই 2 বেলার ভাত, রাত্রেরটা দুপুরেরটা একসাথেই রান্না করা হয়, রাত্রে আর রান্না করা হয় না। এই তো আমার মাছের ভুনাটা হয়ে গেছে। এখন আমি বাটিতে ডাইলা নিব। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা দেখার আগে লাইক দিয়া কমেন্ট করে একটা কমেন্ট রেখে যাবেন, আর ফেসবুক পেজটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই তো আমার ভিডিও শেষ। আল্লাহ হাফেজ।